তো জীবনের সব থেকে কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম। জীবনে যদি কখনো খুব খারাপ সময় আসে, তখন ঠিক সেই সময় নিজের সমস্ত দুঃখ কষ্টগুলোকে নিজের মধ্যেই এমনভাবে আড়াল করে রেখো যেন তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় যে তুমি গোপনে ভেঙে পড়েছ। পুরো ছারখার হয়ে গেছে তোমার মনের বন। আকস্মিক ঝড়ে ঝরে পড়ে গেছে জীবন বৃক্ষের সবকটা সবুজ পাতা। শক্ত হও, শক্ত হও আর নিজেকে বোঝাও এই সামান্য হাওয়ায় কখনো ঝরে পড়তে নেই, ভেঙে পড়তে নেই এই হালকা আঘাতে। যদি কান্না পায় তাহলে মন খুলে কাঁদো, কিন্তু সেটা যেন হয় একা। নিজের দুঃখের ক্ষতচিহ্নগুলো কাউকে দেখাতে চেও না। আরেকটা কথা মনে রেখো, তুমি যদি নিজের জন্য আলো হতে না পারো, তাহলে এই গোটা পৃথিবীর সবকটা আলো মিলেও কখনোই কখনোই তোমাকে পথ দেখাতে পারবে না। আর জানোই তো মানুষ কতটা নিষ্ঠুর, কতটা নির্দয়। আর হয়তো তাই ভাঙা মৌচাকে ঢিল ছুঁড়ে সেটাকে আরো ভেঙে দিয়ে কেমন পৈশাচিক আনন্দ পায়। বদলে গেছি আমিও, কত কিছু হারিয়ে এক ক্লান্ত পথিক হলাম। কত অপেক্ষার ফলাফল শূন্য পেলাম, কত বিশ্বাসের যাতনা অনুভব করলাম, কত বন্ধুদের বদলে যেতে দেখলাম। আরো দেখলাম প্রিয়জনের অপ্রিয় রূপ। বিশ্বাস হারালাম, বন্ধু হারালাম, প্রিয়জন হারালাম, কিন্তু ব্যক্তিত্ব হারায়নি। আমি নিজেকে ভাঙতে ভাঙতে গড়েছি, একা চলতে শিখেছি, সবকিছু হারিয়ে নিজেকে চিনেছি, আপনজন চিনেছি। আমি নিজের ব্যক্তিত্ব করতে পেরেছি। আদৌ কি আমি সবকিছু হারিয়েছি, নাকি সব কিছুর বিনিময়ে নিজেকে ভালোবাসতে পেরেছি? যারা তোমার সঙ্গে খারাপ করলো, তাদের সঙ্গে তুমি খারাপ করো না। ইনফ্যাক্ট তোমার যদি মন না চায় তাহলে তাদের ভালো করো না। তবে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখো, না ভালো না খারাপ। যদি পারো তাহলে মন থেকে তাদের ক্ষমা করে ডিলিট